গ্রামগঞ্জে জামায়াত ইসলামী আওয়ামী লীগের ভোট চাচ্ছে, বলছে যে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, তোমাদের মামলা দিব না, একবার আমাদেরকে এমপি হওয়ার সুযোগ দাও। এই বাংলাদেশে গত 5 তারিখের পর থেকে যত মব হয়েছে এর সবগুলোর পেছনে ছাত্র শিবির ক্যাটালিস্টের ভূমিকা পালন করছে এবং বিদেশ থেকে এগুলোর ইন্ধন দেওয়া হয়েছে। 32 নম্বরে কালকের যে ঘটনা, এটি একটু আপনি একটু বিশ্লেষণ জানতে চাই। সারাদিন কালকে রায়ের পরে কিন্তু এটি সবচেয়ে বেশি আলোচনায় ছিল এবং আপনি এই যে রায়ের একটা রায় হচ্ছে, রায়ের সাথে 32 নম্বর ভাঙা বা সেখানে যে জমায়েত, এটির কোনো কানেকশন আপনি পান কি না? আসলে আমি কানেকশন পাই না। এটা আমি কেবলই দেখি কিছু কুচক্রি এবং বিশৃঙ্খল সৃষ্টিকারীর প্ররোচনা হিসেবে দেখি, এবং এই প্ররোচনাটা কারা দিচ্ছে, কোত্থেকে আসছে আপনি সবাই জানি। একটা ভিডিও দেখলাম যেখানে রমনাজনের ডিসি উনি বলছেন যে আন্দোলনকারীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন, যতজন গেছে তাদেরকে প্রথমে ট্রেস করার চেষ্টা করছে, পরে উনি বলছেন যে এরা তো সব শিবির, আমার এক্সট্রা ফোর্স লাগবে। তো দ্বিচারিতা রাজনীতির যে মুখ সেটা আমরা দেখছি, সেটা হচ্ছে গ্রামগঞ্জে জামায়াত ইসলামী আওয়ামী লীগের ভোট চাচ্ছে, বলছে যে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, তোমাদের মামলা দিব না, একবার আমাদেরকে এমপি হওয়ার সুযোগ দাও। আবদুল্লাহ তাহের সাবেক রেলমন্ত্রীকে ভাই ডেকে বলছেন যে আমি আপাতত ইলেকশন করি, পরে উনি আসলে দেখা যাবে। কিন্তু ওনাদের শহরের স্টুডেন্ট ফোর্স এই বাংলাদেশে গত 5 তারিখের পর থেকে যত মব হয়েছে এর সবগুলোর পেছনে ছাত্র শিবির ক্যাটালিস্টের ভূমিকা পালন করছে এবং বিদেশ থেকে এগুলোর ইন্ধন দেওয়া হয়েছে। এইটার মধ্যে দিয়ে আমি মনে করি যে না, এইটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। দেখুন, এবং এখানে রাষ্ট্রের, যেহেতু রাষ্ট্র একেবারে শেষ পর্যায়ে তারা স্ট্রং অবস্থান নিয়েছে, তাদেরকে ছত্রভঙ্গ করেছে। হান্নান মাসুদ অপছন্দ করলেও আমি এটা সমর্থন করি। আমি মনে করি রাষ্ট্রের আইন শৃঙ্খলা এইখানে কঠোরভাবে প্রয়োগ করা দরকার, এবং যে মেয়েটা পুলিশের রিভলভার টেনে ফেলার দিয়ে উত্তেজিত করার চেষ্টা করেছে, রাফিয়া নাকি যেন নাম, আমি মনে করি যে সে, তার বিরুদ্ধে ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর নেত্রী মনে হয়, আমি মনে করি যে তার বিরুদ্ধে মারাত্মক মামলা করা উচিত। কারণ হলো পুলিশ শৃঙ্খলা বাহিনীর অস্ত্র টেনে ধরে তাকে করা, উত্তেজিত করা, এগুলো গর্হিত কাজ। আরেকটা বিষয় আমি মনে করি যেটা আগেই করার দরকার ছিল, হয় নাই, এবার এই যে 2টা বুলডোজার, এই বুলডোজারের লাইসেন্স ক্যান্সেল করা উচিত। বুলডোজার তো ঢাকা শহরে এমন না যে রিক্সা এমনি এমনি চলে, বুলডোজারের লাইসেন্স আছে, কারা এটা অপারেট করে, সিটি কর্পোরেশন না কারা করছে, এগুলো তদন্ত করার যথেষ্ট সুযোগ ছিল, কিন্তু রাষ্ট্র এগুলো করবে না আমি জানি। কিন্তু যখন এই রাষ্ট্র এগুলো না করে তখন এগুলো জঙ্গলি রাষ্ট্র, জঙ্গলিতন্ত্র হয়। আমরা জঙ্গলিতন্ত্র থেকে মুক্তি চেয়েছি 5 তারিখের পরপরই। দুর্ভাগ্যজনকভাবে আমরা এখনও ওইটার মধ্যে বসবাস করছি। কোনোভাবেই আমি এটা সমর্থন করি না, কোনোভাবেই আমি মনে করি না যে হাসিনার রায়ের সাথে একটা ভাঙা বাড়ি, যেটা ওই সময় ভাঙাও আমি সমর্থন করি না, সেটা আবার ভাঙতে হবে। এইগুলো আমাদের রাজনীতিতে কেবলই ধরেন শেখ হাসিনার যে প্রতিহিংসার রাজনীতি, সেইটার চর্চাটা যদি আমরা দ্বিতীয় ভারে অন্য আমাদের মতো করে করি, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী রাজনীতি যে নামেই হোক, বঙ্গবন্ধুর নামে হোক আর ইসলামের নামে হোক, এটা কোনোদিন বিলুপ্ত হবে না বলে আমি মনে করি।